হ্যালো বন্ধুরা, আজকে আমি মাংস রান্না করব। তো তোমাদেরকে দেখাচ্ছি কি করে আজকে মাংসটা আমি রান্না করব। হালকা সিম্পলের মধ্যে করব। তো কড়াইটা আমি প্রথমে গরম করে নিয়েছি। এবার আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। এরপরে আমি একটু জিরে দিয়ে দিলাম। এরপরে আমার এখানে আলু দেখো কিছু কাটা আছে, এই আলুগুলো আমি দিয়ে দেব। দেখতে পাচ্ছ জিরেটা আমার ভাজা হয়ে গেল প্রায়। এবার আমি আলুগুলো ছেড়ে দিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আলুটা আমি একটু ভেজে নেব, ঠিক আছে, একটু ভাজা হোক। দেখো বন্ধুরা, এটা আমি পেস্ট করে নেবো এখন। এখানে দেখো কাঁচা লঙ্কা আছে, আমি কোনো শুকনো লঙ্কা দেবো না। কেন বলো তো, আমার বর না খুব শুকনো লঙ্কা গুঁড়ো খুব খেতে ভালোবাসেন, ওর জন্য ওখান ডক্টর ওকে বলেছে একদম শুকনো লঙ্কা গুঁড়ো ধরতে না। আমি ওকে বলতাম শুকনো লঙ্কা দিয়ে খেও না, শরীরে প্রচণ্ড তোমার প্রবলেম হয়, ও শুনতো না। তো এখন হচ্ছে গিয়ে সেটাই হচ্ছে, আমি যেটা বলেছিলাম। দেখো এখন শুকনো লঙ্কা দিচ্ছি না, পুরো কাঁচা লঙ্কা দিয়ে আমি মাংসটা রান্না করব। তো আমি এখন দেখো এখানে কী আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে, ঠিক আছে, আর কাঁচা লঙ্কা আছে, পুরো একদম এটাকে পেস্ট করে নিচ্ছি আমি। তো তোমাদেরকে তারপরে দেখাচ্ছি, চলো। তো এটার মধ্যে আমি এগুলো সব দিয়ে দিলাম মিক্সিতে। এখন আমি এটা পেস্ট করে নেব, দেখতেই পাচ্ছ তোমরা। আমি কতগুলো গোটা রসুনও আমি দেব, সেটা পরে। তো এটা পেস্ট করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার পেস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি চলো রান্নাটা বসিয়ে দিলাম। বন্ধুরা দেখো, আলুটা এবার ভাজা হয়ে গেছে আমার এদিকে, ঠিক আছে। এবার বেশি কড়া করে ভাজবো না, তখন পুড়ে যাবে। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নেব। তো আলুগুলো আমার তোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার একটু আমি তেল দিয়ে নেব, একটু বেশি করে। তেলটা ছিটছে, বুঝতেই পারছো। এবার আমি তেজপাতা দিয়ে দিলাম, আর গোটা গোলমরিচ একটু দিয়ে দিলাম, একটু লবঙ্গ দিয়ে দিলাম দুটো। এবার দেখো এখানে তিনজনের জন্য আমরা 3টে লেগ এনেছে, এবার দিয়ে দেবো লেগগুলো, ঠিক আছে। এবার আমি মাংসগুলো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেব, একটু ভাজা ভাজা হবে। আজকে মাংসটা একটু অন্যরকমভাবে রান্না করব। দেখো বন্ধুরা, এটা ভাজা হয়ে যাচ্ছে প্রায়, বেশিটা কড়া করে ভাজবো না, ঠিক আছে। আর এইমাত্র আমার হাজব্যান্ড ফোন করলো যে এখানে মেটে আছে, মেটে এটা ধোয়া আছে ভালো করে, আর এটা এখন এর সঙ্গে মিক্স করে রান্না করতে বললো। ভাবছিলাম এটা আলাদা করব, তো ও বলছে না একসঙ্গেই করো। তো ঠিক আছে, একসঙ্গে করে দেবো। তো আমি এখন দিয়ে দেবো এটা, ঠিক আছে। এর ভিতরে সব একবারে কষিয়ে নেব মাংসটা। দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আমি এবার দেখো পেস্ট করা যেটা ছিল সেটা আমি দিয়ে দেবো, তারপরে দিয়ে কষিয়ে নেব সব একবারে। দেখো এবার একটু হলুদ দিয়ে দিলাম, এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো, ঠিক আছে। এবার কষিয়ে নেব। এবার একটু তেল দিয়ে দেব, অল্পই দিলাম, বেশি দেবো না। এবার একটু কষিয়ে নেব। এবার একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, বেশি দেবো না, অল্প দিলাম। আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, বেশি দেবো না, অল্পই দেবো।
অনেকটা মাংস তো ওর জন্য। তো এবার আমি ভালো করে একটু নেড়ে নেব। দেখো বন্ধুরা আমার কষানোটা অনেকটাই প্রায় হয়ে যাচ্ছে। কিরকম লাগছে দেখো, কোনো শুকনো লঙ্কা দেইনি, তাতে কত সুন্দর কালার চলে এসছে না একটা। এবারে যে আমরা গোটা রসুন খাই, গোটা রসুনগুলো দিয়ে দেবো, আর আলুগুলো, ভাজা আলুগুলো দিয়ে দেবো, ব্যাস। তারপরে জল দিয়ে দেবো এখন। এবার একটু ভালো করে নেড়ে। কীরকম হয়েছে বন্ধু কষানোটা দেখতে পাচ্ছ? এটা কি বলো তো, এটা রসুন, আর আমরা গোটা রসুন দিই, মাংস হলেই প্রায় আমরা গোটা রসুন দিই, 3 জনের জন্য 3টে রসুন। তো কীরকম হয়েছে মাংস কষানোটা দেখো, একটু বলো কমেন্ট করে। শুভ দুপুর বন্ধুরা, চলে এসো বন্ধুরা। দেখো আমার চিকেন কমপ্লিট, ঠিক আছে। আর এখন আমি একটু এই যে বাড়িতে তৈরি করার, আমার নিজের হাতে তৈরি করার যে মশলাটা, সেটা আমি একটু দিয়ে দেবো, বেশি না, অল্প, জাস্ট অল্প দিয়ে দেবো, ঠিক আছে। এবার আমার তো মাংসটা রান্না কমপ্লিট হয়েই গেল। এবার তোমাদের কীরকম লাগছে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে। তার মাঝখানে আমি কিন্তু বন্ধুরা একটু কষা তুলে খেয়ে নিয়েছি, টেস্ট করে দেখেছি, তোমাদের সেটা দেখানো হয়নি, কিন্তু মাংসটা আমার কাছে তো খুব সুন্দর হয়েছে। আর আশা করি ভালো তোমাদেরও লাগবে। তোমরা বাড়িতে এরকম করে শুকনো লঙ্কা ছাড়া মাংস রান্না করে খাবে। আর এটা দেখো শুকনো লঙ্কা ছাড়া করেছি, তাও কত সুন্দর একটা কালার এসছে। দেখো সব কিছু নিজের উপরে মন দিয়ে করলে না সব কাজই ভালো হয়, তাই আমি মন দিয়ে আজকে করলাম, তাই তোমাদের সঙ্গে এটা শেয়ারও করলাম। চলো আমার তো আজকে কমপ্লিট হলো রান্নাটা, চলো টাটা।